আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব তাফসীর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যথাযথভাবে পবিত্র কোরআনকে বুঝতে চান, কোরআনকে যদি ভালো করে জানতে চান, তাহলে তাকে কমপক্ষে 15টি বিষয়ের পাণ্ডিত্য অর্জন করতে হবে। জান্নাত লোভে নয়, শুধু তোমার প্রেমে এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। অর্থাৎ তিনি যদি তাফসির লিখতে চান বা তিনি যদি পবিত্র কোরআন তাফসির জানতে চান, কোরআনকে যদি ভালো করে জানতে চান, বুঝতে চান, তাহলে তাকে কমপক্ষে 15টি বিদ্যা সম্পর্কে ভালো করে গভীর জ্ঞান অর্জন করতে হবে, পাণ্ডিত্য অর্জন করতে হবে। মোটামুটি পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামি এ বিষয়ে এই মতই প্রকাশ করেছেন, পবিত্র কোরআনকে ভালো করে জানতে হলে, পবিত্র কোরআন তাফসির করতে হলে একজন ব্যক্তিকে কমপক্ষে এই 15টি বিদ্যা সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে হবে। এর জন্য বলেছেন উলামায়ে কেরাম যে আইয়া আরাফা 15 ইলমান আলা ওয়াজহিল ইতকান ওয়াল কামাল, অর্থাৎ যথাযথভাবে, অত্যন্ত পরিপূর্ণভাবে এবং নির্ভরশীলভাবে তিনি এই 15টি বিষয়ের জ্ঞান অর্জন করবেন। তাহলে আমরা শুরু করি আজকে। সেই 15টা কী কী? এক নম্বর হচ্ছে আল লুগা, অর্থাৎ তিনি আরবি ভাষা ভালো করে জানতে হবে। আমরা বাঙালি মানুষ, আমাদের ভাষা বাংলা, কিন্তু বাংলা ভাষাও আমরা অনেকেই ভালো করে জানি না। এটা কেন বললাম? যারা বাংলা ভাষায় অনার্স করে বা মাস্টার ডিগ্রি পাস করে তারা জানে যে বাংলা ভাষায় কত কবিতা লেখা আছে, কত প্রবন্ধ লেখা আছে, কিন্তু কত যে কঠিন ভাষায়, এটা যারা সে বিষয়ে ভালো পড়ালেখা করে তারাই জানে। এজন্যে যারা বাংলাতে অনার্স করে তারা বলতে পারে যে অনেক ছেলে এমন আছে বাংলা সাহিত্যে পড়ালেখা করে কিন্তু বাংলা বিষয়ে পড়া করে সে ভালো রেজাল্ট করতে পারে না, ফার্স্ট ক্লাস পায় না সে অনার্সে। তো বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু সে ভাষাও অনেক কঠিন। আর আমরা যদি বা অন্য ভাষী মানুষ যদি কোরআন জানতে চায়, বুঝতে চায়, কোরআনের তাফসীর লিখতে চায়, তাহলে অবশ্যই তাকে আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। 2 নম্বর হচ্ছে নাহু সম্পর্কে তার ভালো পাণ্ডিত্য থাকতে হবে। নাহু হচ্ছে পদপ্রকরণ বাংলা ভাষায় বলা হয়, সেটা ব্যাকরণেরই একটা অংশ। 3 নম্বর হচ্ছে তাফসির, 3 নম্বর হচ্ছে তাসরিফ। তাসরিফ হচ্ছে শব্দ প্রকরণ বা পদপ্রকরণ, অর্থাৎ শব্দের একটা শব্দ যে কতটা রূপ নিতে পারে সেই বিষয়ে তার ভালো জ্ঞান থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ইশতেকাক, সেটাও ব্যাকরণের একটা চ্যাপ্টার। একটা শব্দ কোন শব্দ থেকে নির্গত হয়েছে, অর্থাৎ শব্দের উৎপত্তি সম্পর্কে তার ভালো পাণ্ডিত্য থাকতে হবে। 5 নম্বর হচ্ছে আল মাআনি, 6 নম্বর হচ্ছে আল বয়ান, 7 নম্বর হচ্ছে আল বাদি। এই 3টাই কিন্তু বালাগাতের শাখা। ইলমে বালাগাত সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, মানি সম্পর্কে, বয়ান সম্পর্কে এবং বদি সম্পর্কে। 8 নম্বর হচ্ছে কেরাত সম্পর্কে তার ভালো পাণ্ডিত্য থাকতে হবে। একটা আয়াতের কোন শব্দটা কীভাবে পড়া যায় বা কীভাবে পড়লে কী অর্থ দাঁড়ায়, তার সে সম্পর্কে তার ভালো গভীরতা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে উসুল উদ্দিন, অর্থাৎ ধর্মীয় মূলনীতি সম্পর্কে তার ভালো জানা থাকতে হবে। 10 নম্বর হচ্ছে উসুলে ফেকা, অর্থাৎ কোরআন এবং হাদিসের ইজতিহাদ করে বা যে সূত্রের ইজতিহাদ করে কোরআন এবং হাদিস থেকে মাসলা নির্গত হয়েছে, উসুলে ফেকা সম্পর্কে তার ভালো দক্ষতা থাকতে হবে। 11 নম্বর হচ্ছে আসবাবুন নুজুল, অর্থাৎ পবিত্র কোরআনে কোন আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটটাও শানে নুজুল তাকে জানতে হবে। 12 নম্বর হচ্ছে ওয়াল কাসাস, পবিত্র কোরআনে অনেক ঘটনা রয়েছে, তাকেও সে ঘটনার বিবরণ জানতে হবে। কোন ঘটনা ঘটেছে, কখন ঘটেছে, কোন প্রসঙ্গে ঘটেছে, সেই ঘটনাগুলো জানতে হবে। পবিত্র কোরআনে 1001 কিন্তু কাসাস সম্পর্কে রয়েছে, 6600
৬৬ আয়াতের মধ্যে ১,০০০ আয়াত রয়েছে কাসাস সম্পর্কে। তো যিনি কোরআন ভালো করে জানবেন বা ভালো করে বুঝবেন বা বুঝতে চান বা কোরআনে তাফসির করতেন, তাকে অবশ্যই কাসাস সম্পর্কে জানতে হবে, অর্থাৎ পূর্ববর্তী যুগের, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পূর্বেকার যুগের বা পূর্বেকার সময়কার বা ব্যক্তিগণের অনেক ঘটনা কোরআনে স্থান পেয়েছে, সেই ঘটনাকেও জানতে হবে। 13 হচ্ছে ওয়ান নাসিখ, অর্থাৎ কোরআনের কোন আয়াতকে কখন কেন কীভাবে রহিত করেছে সেটাও জানতে হবে। ওয়াল মানসুখ, কোন আয়াতটা রহিত হয়েছে সেটাও জানতে হবে, সেটা হচ্ছে 14 নম্বর। 15 নম্বর হচ্ছে ওয়াল ফিকহ সম্পর্কে জানতে হবে। ফিকহ হচ্ছে সূক্ষ্ম জ্ঞান, পবিত্র কোরআন এবং হাদিস থেকেই ফিকহের সৃষ্টি বা উৎপত্তি। ওই ফিকহ সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান তাকে থাকতে হবে। 16 নম্বর ওয়াল আহাদিস আল মুবাইয়িনা লি তাফসিরিল মুজমাল ওয়াল মুবহাম। 16 নম্বর হচ্ছে তাকে ওই সকল হাদিস ভালো করে জানতে হবে যে হাদিসগুলোর মধ্যে আয়াতের যে আয়াতটা মুজমাল বা মুবহাম রয়েছে সেটাকে ব্যাখ্যা করেছে। আমরা জানি অনেক হাদিস আমাদের বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ ইত্যাদি অনেক হাদিস কিতাব রয়েছে, এবং ওই সমস্ত কিতাবের মধ্যে লক্ষ লক্ষ হাদিস রয়েছে। শুধুমাত্র 3000 হাদিস রয়েছে এমন যেগুলো ইসলামী শরীয়তের মাসআলা মাসাইলের উপর নির্ভরশীল। তার মানে ওই 3000 হাদিস থেকেই ইসলামী শরীয়তের মাসআলা মাসাইল নির্গত হয়েছে। তো যে সমস্ত হাদিসগুলো কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে বা অস্পষ্ট আয়াতকে স্পষ্ট করেছে, সেই সকল হাদিস ভালো করে জানতে হবে। 17 নম্বর ওয়াল ইলমুল মাওহাব ওয়া ইলমুন ইউয়ারিসুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিমান আমিলা বিমা আলিমা। তিনি বলছেন যে 17 নম্বর হচ্ছে তাকে আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী হতে হবে। সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ কাকে কী পরিমাণে ইলম দান করবেন এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং একজন ব্যক্তি চেষ্টা করেও একটা ইলম অর্জন করতে পারবে না। তো ইলমে কাসাবি অর্জন, চেষ্টা করে অর্জন করার যেগুলো আগে আলোচনা করেছে, যেমন নাহু, সরফ, তাসরিফ, ইশতেকা, মানি, বয়ানবাদী, কেরাত, উসুলুদ্দিন, উসুলে ফেকা, আসবাবে নজুল, কাসাস, নাসে, মনসুফ ফেকা ইত্যাদি, বা হাদিসের অন্যান্য ব্যাখ্যা তিনি পড়বেন। কিন্তু সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ যাকে মহব্বত করবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন, যে আল্লাহকে সন্তুষ্ট করে চলে বা জীবন পরিচালনা করে, তাকেই আল্লাহ তাআলা নিজ দয়াগুণে একটা ইলম দান করবেন, যেটা হচ্ছে ইলমে লাদুনি। তো 17 নম্বর হচ্ছে ইলমে লাদুনি। যে ব্যক্তির ইলমে লাদুনি না থাকবে তাহলে সে কোরআন ভালো করে বুঝতে পারবে না, কাউকে বোঝাতেও পারবে না, কোরআন তাফসির লিখতেও পারবে না। যদি তিনি জাগতিক অন্যান্য বিষয়ের মধ্যে পাণ্ডিত্য থাকে, কিন্তু তার যদি ইলমে লাদুনি বা ইলমুল মাওহাব এটা থাকে না, তাহলে তার মধ্যে ত্রুটি বিচ্যুতি স্লিপ থাকা স্বাভাবিক। আমরা এরকম অনেক তাফসির দেখেছি, যিনি হয়তো ভাষাবিদ, তিনি নহসর ভালো করে জানেন বা বালাগাত ভালো করে জানেন, উসুলে দিন, উসুলে ফিক ইত্যাদি ভালো করে জানেন, কিন্তু তার মধ্যে তাসাউফ না থাকার কারণে বা তার সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে লাদুনি ইলম পাচ্ছেন না বা পান নাই, যে কারণে তার তাফসিরের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। পরবর্তীতে তিনি হয়তো নিজেও স্বীকার করেছেন, না হয় পরবর্তীতে অন্যজন তার সংশোধনের জন্য তিনি আরও অনেক তাফসির লিখেছেন। তো শেষ ইলমটাই যেটা, সেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ইলমে লাদুনি, যার মধ্যে আছে তার পক্ষেই যথাযথভাবে পবিত্র কোরআনের আয়াতের তফসির জানা সম্ভব, তফসির করাও সম্ভব। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে তার পাক কালাম ভালো করে জানবার বুঝবার তৌফিক যেন দান করেন, এবং সে অনুসারে যেন আমাদের জীবন, আমাদের সমাজ পরিচালনা করবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।